নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতির ব্যাপারে সবিশেষ জানালেন ডিসি ও এসপি। গুয়াহাটির মতোই শিলচরেও ঘটল জল বিস্ফোরণের ঘটনা। শিলচর পার্ক রোডে ঘটে এই জল বিস্ফোরণ, ছড়ায় আতঙ্ক। মুখ্যমন্ত্রীর অনুরোধে আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী। ডাক্তার ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। শনিবার কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নুমাল মাহাতো পঞ্চায়েত নির্বাচনের সবিশেষ উল্লেখ করেন। তারা জানান, পঞ্চায়েত ভোটে 1706টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 274টি মহিলা ভোট কেন্দ্র রয়েছে। জেলায় মোট 10,60,155 জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার 5,31,661 জন এবং মহিলা ভোটার 5,28,479 জন। অন্যান্য ভোটার 15 জন। তারা জানান, 25টি জেলা পরিষদ জয়ী হয়েছেন 2 জন। এদিন তারা জানান, সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। Disabled had a provision of home voting, but there is no such provision in the parliamentary election. However, we have requested our BDOs to make arrangement for wheelchairs. Each polling station will have the wheelchair. We are also making a provision for the ramps. Each polling station will have basic minimum facility, which will include ramps. So any physically disabled person will be able to climb. And other than that, we'll also speak with the local people so that they can be transported through totos and autos so that they do not face any issues. We have 32 kilometers of international border, or we have Manipur border, हमारा almost 130 kilometers है. मिजोरम border हमारा 52 kilometers है. इस तरह से हमारा जो मेघालय border है ये भी अराउंड 50 किलोमीटर्स है। तो हम ये इस एरिया में एक जो हमारा एक स्ट्रेटेजिक एक लोकेशन है हमारा डिस्ट्रिक्ट, तो इस तरह से सेंसिटिविटी तो है, तो उस तरह से हर तरह से हम बंदोबस्त रखेंगे। और हमारा जो बॉर्डर एरिया है उस तरह भी हम लोगों ने उनके साथ हम लोग रेगुलर पेट्रोलिंग कर रहे हैं। और जो हमारा आसपास के जो हमारा जो नेबरिंग स्टेट्स हैं, डीसी साहब को भी मैं आग्रह करूँगा कि सर एक बॉर्डर मीटिंग हमारा हो जाए, वर्चुअल हो या इसमें हो, हम लोग करके नेबरिंग डिस्ट्रिक्ट के काउंटर पार्ट के साथ वर्किंग करके ड्यूरिंग द इलेक्शन प्रोसेस वी कैन मेंटेन द पीस एंड ट्रैंक्विलिटी। গুয়াহাটির মতোই শিলচরেও জল বিস্ফোরণ ঘটল। শিলচর পার্ক রোডে জল বিস্ফোরণ ঘটে শনিবার দুপুরে জেলায়ুক্ত বাংলোর সামনে। হঠাৎ করে জল জীবন মিশনের পাইপ ফেটে এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এ নিয়ে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় শহরে। তবে কী কারণে জল জীবন মিশনের পাইপ ফেটেছে তা এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে আসাম সফর করবেন। মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ভারতরত্ন ডাক্তার ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীর বছরব্যাপী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাকে আসাম আসতে আমন্ত্রণ জানালে তিনি সম্মত হন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে 300 কেটিপিএ বাস ব্যবহার করে 49 কেটিপিএ ইথানল ক্ষমতাসম্পন্ন আসাম বায়ো ইথানল প্ল্যান্ট উদ্বোধন করার জন্য অনুরোধ করেন। এছাড়া প্রধানমন্ত্রীকে 5,700 কোটি টাকা গুয়াহাটি রিং রোড প্রকল্প এবং দরং মেডিকেল কলেজ ও হাসপাতালের 2টি প্রধান অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য অনুরোধ করেন। প্রধানমন্ত্রী আগামী 8 সেপ্টেম্বরে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে যোগ দিতে সম্মত হয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। গত বিধানসভা নির্বাচনে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রায় 72,000 ভোট পেয়ে
এআইডিএফ দল থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া সাজু, কিন্তু 5 বছর কার্যকাল পূর্ণ হওয়ার আগেই দলীয় বিধায়ক থাকা সোনাইয়ে এআইডিএফ টিকিটের জন্য পঞ্চায়েত নির্বাচনে কেউ আবেদন করেননি। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ে এআইডিএফ এর নামগন্ধ নেই। এ নিয়ে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়াকে কটাক্ষ করলেন সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। তিনি বলেন, এআইডিএফ টিকিট চাওয়া তো দূরের কথা, উল্টো বহু এআইডিএফ কর্মী কংগ্রেসের টিকিট পেতে দৌড়ঝাঁপ করছেন। বিগত বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার জন্যই বিধায়ক করিমউদ্দিন বরভূইয়ার জনপ্রিয়তা তলানিতে গেছে বলে মন্তব্য করেন আমিনুল হক। পঞ্চায়েত নির্বাচনে এবার সোনাইয়ের কংগ্রেস ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন আমিনুল হক। কারণ উনার যারা সমর্থিত ব্যক্তিরা ওরা এআইডিএফ এর টিকিট না চেয়ে কংগ্রেসের টিকিট চেয়েছেন, এত গ্রাফ ডাউন হয়েছে। আর করিমউদ্দিন বরভূইয়া গ্রাফ ডাউন কিন্তু এখন হয়নি। আজকে দেখবেন আপনার নির্বাচনের 1 বছরের ভিতরে সোনাবাড়িঘাট বাই ইলেকশন হয়েছিল, পঞ্চায়েত বাই ইলেকশন হয়েছিল। আর ওই সোনাবাড়িঘাটটা ওনার শ্বশুর বাড়ির জিপি, ওখানে উনি শতকরা 90% বুথ পেয়েছিলেন 2021-এ। আর যখন উপনির্বাচন হয় ওখানে ওনার এআইডিএফ এর প্রার্থী 3 নম্বর হয়েছেন, একজন নির্দল প্রার্থী জিতেছেন, কংগ্রেস 2 নম্বর হয়েছিল, উনি 3 নম্বর হয়েছেন। এরপরে মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল সোনাই মিউনিসিপ্যালিটি। সোনাই মিউনিসিপ্যালিটিতেও 11 জনের মধ্যে উনি 3 জন দিতে পেরেছেন। এখানে বিজেপি মানে বোর্ড গঠন করতে পেরেছে, আমার নেতৃত্বে বোর্ড গঠন করেছে। এগুলা মানুষের মনে আঘাত করার জন্য একজন ব্যক্তি, একজন ছোট প্রতিনিধি হোক বড় প্রতিনিধি হোক, কেউ কিন্তু এআইডিএফ এর টিকিট নিতে রাজি হননি। এর জন্য আজকে করিমউদ্দিন বরভূইয়া 72,000 ভোট পেয়ে বিধায়ক হওয়ার পরে 5 বছর বাদে ওনার গ্রাফ এত বেশি ডাউন হয়েছে যে একজন ব্যক্তিকে উনি টিকিট মানে নিয়ে খেলার জন্য রাজি করাতে পারেন। এর জন্য করিমউদ্দিন আজকে এই অবস্থায় গিয়েছেন যে করিমউদ্দিন মানুষের দিন গুনতেছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। तुम्हें भी फन चाहिए? Yes, mango fruity. Mango fruity, fresh and juicy. Too much fun. Comfort আছে 10x freshness. কাপড় হৈ ৰয় all day fresh. চেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো? অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল। ইয়াত অৰেঞ্জি ক'ত? এয়াতো হ'ল কৃপণালী। তাৰ পিছত কৃষকে বুজালে চেনেহৰে খুৱালে সকলো আহিব তোমাৰ ওচৰলৈ। কিষান স্কোৱাছত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকতা দাগ 100%লৈকে নতুন সাৰ্ফ এক্সেল। Mango fruity, fresh and juicy. Too much fun. বলক স্যার পিছৰটো চৰিলে মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল। মন্ত্ৰী ছাৰ এটা প্ৰশ্ন। সৰি পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ। স্যাৰ ঠাণ্ডা? যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ তেতিয়া ঠাণ্ডাই নহয়, ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট। আগবঢ়া হৈছে নতুন গ্লুকন-ডি এক্টিভৰ্ছ, য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ। ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয় বৰঞ্চ এক্টিভ কৰি তোলে। গ্লুকন-ডি এক্টিভৰ্ছ এনাৰ্জি আছে এক্টিভ কৰি তোলে। ফিরে এলাম বিরতির পর। বরখলা বিজেপি মণ্ডলের উদ্যোগে আজ সকালবেলা 8টা থেকে মুরলীধর গাঁও পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে ঘর ঘর অভিযান ও পদযাত্রা শুরু করা হয়।
মুরলীধর গাঁও পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রুপের প্রার্থী ও আঞ্চলিক পঞ্চায়েত পদ প্রার্থীকে ঘর ঘর ভোট প্রচারের জন্য অভিযান চালিয়ে যান ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাগণ। আজকে ঘর ঘর অভিযান চলাকালে সংবাদ মাধ্যমের কাছে বিক্রম দাস বলেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তাদের এলাকায় বহু উন্নয়ন হয়েছে, তাই সাধারণ মানুষের বিকাশ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ঘর ঘর অভিযান চালিয়ে যান। সাধারণ মানুষ উন্নয়ন দেখে বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন আশাবাদী। বিজেপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আজকের সভায় উপস্থিত সবাই এক বাক্যে স্বীকার করেন জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিপুল ভোটে বিজয়ী হবেন বলে। আজকের ঘর ঘর অভিযান ও পদযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামে বিজেপি কর্মী যথাক্রমে বিক্রম দাস, মনমোহন দাস, যোগেশ্বর দাস, নিতাই বিশ্বাস, গিরিন্দু বিশ্বাস, মুকুন্দ সরকার সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আশাবাদী আমাদের সম্পূর্ণ সাকসেস হয়ে যাবে। তার জন্য আমি আসাম সরকারকে আমাদের মুরলীধর জিপির এবং আমাদের এই শিবনগর 3 নম্বর ওয়ার্ডের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমরা অনেক দিন থেকে ভোট দিয়েছি, কিন্তু সেই ধরনের আমরা সুযোগ পাইছি। আমাদের গ্রামের আগের দিনে অনেক ঘর কাঁচা ছিল, আজকের দিনে আমরা 70% ঘর আমাদের। তাই আমাদের ঘর দরজা আরও প্রয়োজন। আমাদের কয়েকদিন আগে জিওটেক হয়েছে, সেটা নিয়ে আমরা গ্রামের মানুষ আশাবাদী আমাদের সেইগুলোই সাকসেস হবে। তারা আমাদের যে এসএসজি গ্রুপের মহিলা একজন এসেছে, আমাদের যে কাঁচা কাঁচা ঘর আছে সেই ঘরগুলোতে জিওটেক করেছে। তার আমি আশাবাদী আমাদের পঞ্চায়েত ইলেকশন হওয়ার পরে আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের নরেন্দ্র মোদীজি সেই ঘরগুলোকে আমাদের সাকসেস করে দিবেন আমরা, এবং গরিব গ্রুপ যারা যে পাওয়ার উপযুক্ত তারাও পাবেন। সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে তুলে নিয়ে এক যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি বরখলা থানা অধীন ধলছড়ায়। দলছড়ার 2য় খণ্ডের সুনীল দাসের ছেলে বছর 29-এর যুবক সুধা দাস বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাদা রঙের একটি বিলাসী গাড়ি এসে সুধার সামনে খাড়া হয়। হামলার শিকার যুবকের ভাষ্য অনুযায়ী গাড়িতে চালক সহ ছিল মোট 5 জন লোক। রাত তখন 8:30। এরপর গাড়িতে থাকা লোকেরা তাকে টেনে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপচর্যপুরি আঘাত শুরু করে। তারপর সুধার বাড়ি থেকে আনুমানিক 10 কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে চলে যায় দুষ্কৃতীরা। এদিকে রাতে বরখলার কালাইন শিলচর সড়কের ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির অনীতি দূরে সড়কের পাশে যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেখে আটকে ওঠেন স্থানীয়রা। খবর দেন ভাঙ্গারপাড় পুলিশে। অবশেষে স্থানীয় জনতা ও পুলিশের প্রচেষ্টায় ক্ষতবিক্ষত সুধার দেহ উদ্ধার করে পাঠানো হয় সোনাপুর হাসপাতালে। খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান সুধার পরিবারের লোকেরা। অবস্থা বেগতিক থাকায় রাতেই প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় জড়িত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন তারা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতির ব্যাপারে সবিশেষ জানালেন ডিসিও এসপি। গুয়াহাটির মতোই শিলচরেও ঘটল জল বিস্ফোরণের ঘটনা। শিলচর পার্ক রোডে ঘটে এই জল বিস্ফোরণ, ছড়ায় আতঙ্ক। মুখ্যমন্ত্রীর অনুরোধে আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী। ডাক্তার ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী। ভিডিবি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্ত। নমস্কার।